কিভাবে রিবন্ডিং চুলের যত্ন করতে হয়? চুল একবার রিবন্ডিং করার পরে কি আবার কার্লি হয়ে যায়? চুল একবার রিবন্ডিং করলে কতদিন থাকে? আপু, তুমি কোথায় থেকে চুল রিবন্ডিং করেছো? হ্যালো এভরিওয়ান, ইটস মি মোনালিসা মুন্নি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ছোট্ট একটা ব্লগ করলাম তোমাদের জন্য। সবার অনেক অনেক কোশ্চেন ছিল, আপু চুল রিবন্ডিং করলে কি চুল ঝরে যায়, বা চুল রিবন্ডিং করলে চুল কতদিন থাকে স্ট্রেট, বা চুল কেমন করে যত্ন করতে হয়। তো সেগুলোর আজকে তোমাদেরকে অ্যান্সার দিব এই ভিডিওতে। না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর তার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। এখন বলি চুল রিবন্ডিং সম্পর্কে। আচ্ছা, তোমরা কি কখনো কুকুরের লেজ সোজা হতে দেখেছো? আই হোপ তোমরা দেখোনি। তো যাই হোক, কুকুরের লেজ যেমন সোজা হয় না, ঠিক তেমনি রিবন্ডিং করলেও চুল সারা জীবন স্ট্রেট থাকে না। পার্লারে গেলে আপনাকে বলবে যে 1 বছর পর্যন্ত চুল রিবন্ডিং থাকবে, মানে স্ট্রেট থাকবে, কিন্তু থাকবে না। আপনার চুলের গ্রোথ যত বেশি হবে আপনার রিবন্ডিং চুল তত চলে যাবে। যাদের চুলের কোনো গ্রোথ নেই তাদের চুল হয়তো বা অনেক দিন পর্যন্ত স্ট্রেট থাকে, কিন্তু যাদের চুলের গ্রোথটা ভালো, চুল গজায় বেশি তাড়াতাড়ি বড় হয়, তাদের চুলের বেশি দিন স্ট্রেট থাকে না। আমার মতে, যেমন আমি আমার ক্ষেত্রেই ধরি, আমার চুল মোটামুটি ভালো কার্লি। তো আমার ক্ষেত্রে হয় কি, আমার ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস যায়, তার বেশি চুল যায় না, সামনে থেকে কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে যায়। এখন আসুক চুল ভাঙা প্রসঙ্গে। চুল রিবন্ডিং করলেও ভাঙে, রিবন্ডিং করলেও চুল ঝরে যায়, চুল পড়ে যায়, রিবন্ডিং না করলেও চুল ঝরে যায়, চুল পড়ে যায়। তো এটার জন্য একটু এক্সট্রা কেয়ার করতে হয়। তবে রিবন্ডিং চুলে একটু বেসিক কিছু নিয়ম আছে, সেটা একটু বেশি করতে হয়, আর ন্যাচারাল চুলে একটু কম করলেও সমস্যা হয় না। এখানে আমার একটা ছোট্ট একটা টিপস আছে, সেটা হলো রিবন্ডিং চুলে আপনারা কখনোই ভুল করেও অর্গানিক প্রোডাক্ট ইউজ করবেন না। বিশেষ করে টক জাতীয় জিনিস ইউজ না করাই ভালো চুলের জন্য, না হলে চুল তাড়াতাড়ি রাফ হয়ে যাবে, ক্ষতি হবে চুলের। আর যে রিবন্ডিং করার পরে যে হেয়ার স্পা আছে, সেই হেয়ার স্পাগুলো চাইলে পার্লারে করতে পারেন, চাইলে বাসায় করতে পারেন। আমি তো বাসাতেই করি, পার্লারে করি না। আর এই যে ভিডিও দেখতে পাচ্ছ, এটা আমার লাস্ট যে রিবন্ডিং করেছিলাম সেই রিবন্ডিংয়ের ভিডিও। কারণ আমি তার আগে যেখান থেকে রিবন্ডিং করেছিলাম সেখান থেকে আমার চুলগুলা এত নষ্ট করে দিয়েছিল, ইভেন রিবন্ডিং করার সময় আমার চুলগুলা এত উঠে গিয়েছিল, মাথার চুল অর্ধেক চলে গিয়েছিল। তো যাই হোক, আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে এবারও হয়তো বা আমার চুল অর্ধেক চলে যাবে, যেহেতু এত হেয়ার ফল হচ্ছিল। কারণ লাস্ট আমার মেডিসিনটা ঠিক হয়েছিল না যে পার্লারে করেছিলাম। পরে আমি এই পার্লারে গেলাম, এই পার্লারে একটা সাজেশন পেলাম। যাওয়ার পরে যখন আমার চুলটা রিবন্ডিং করা হলো, অনেস্টলি স্পিকিং আমি বুঝতেই পারিনি যে আমার চুল রিবন্ডিং হচ্ছে। কারণ রিবন্ডিং চুলে যখন টানে তখন সেই ব্যথাটা সহ্য করা যায় না, কিন্তু আমার একটু ব্যথাও লাগেনি। এত হালকা হালকা রিবন্ডিং করার পরে, মানে টেনেও আমার চুল পড়েনি, এবং রিবন্ডিংটা অনেক সুন্দর হয়েছে। স্টিল নাও আমার নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পাবে, এখনও আমার চুল কত সুন্দর স্ট্রেট আছে। আর যেভাবে আমাকে পরামর্শ দিয়েছিল আমি সেভাবেই আমার হেয়ার কেয়ারগুলো করি। আমাকে পার্লার থেকেই বলে দিয়েছিল যে সপ্তাহে 1 দিন হলে পরেও হেয়ার স্পা যেন করি, হয় পার্লারে গিয়ে, না হলে পরে বাসায়। আর আমি চুল রিবন্ডিং করেছিলাম বন্যাস মেকওভার সেলুনে। এটা হলো আজিমপুর কবরস্থান থেকে একটু সামনে গিয়ে ডাচ বাংলার উপরে যে পার্লারটা আছে ওইটাই। তোমরা চাইলে পরে আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি কেউ চাও তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করো বা আমাকে কমেন্ট করে বলো, আমি দিয়ে দেবো লিঙ্কটা।